إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج حمدا ومصلعا أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه أما بعد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما وقال النبي الكريم صلى الله عليه وسلم عن أنس رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين রাহ বুখারী শ্রদ্ধেয় উপস্থিত যাবতীয় প্রশংসা গুণগান স্তুতি সেই মহান করুণাময় আল্লাহ রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুত পবিত্র অবস্থায় পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা মসজিদের আসা সুন্নত পড়া বসা পর্যন্ত তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। যেহেতু তার প্রশংসা শেষ করা যায় না, ওয়াহদাহু লা শারীকা এক অদ্বিতীয়, তাই আবারও তার প্রশংসা করব সংক্ষিপ্ত আকারে, আরেকবার বলবো আলহামদুলিল্লাহ। তারপরে পরে শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় হাজিরিন, আজ জুমার দিন পবিত্র কোরআন সূরা নিসার ৬৫ নম্বর একটা আয়াত এবং সহিহ বুখারীর ১৫ নম্বর একটা হাদিস আমি আপনাদের সামনে পরিবেশন করেছি। আলোচনা আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজ আমার বক্তব্যের মূল যে বিষয়
সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের প্রতি দুটি অংশ নিয়ে ইনশাআল্লাহ তাআলা আল আজিজ সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। প্রিয় উপস্থিতি, পৃথিবীতে আমরা মানুষ হিসেবে যতজন বেঁচে আছি, শুধু মানুষ নয়, মানুষ জিন ইনসান সহ পৃথিবীতে যত প্রাণী কীটপতঙ্গ বসবাস করছে, সমস্ত কিছু একজন অপরজনকে ভালোবাসে। ভালোবাসাটা শুধু মানুষের ক্ষেত্রে নয়। আল্লাহ বলছেন, আমি 1 ভাগ ভালোবাসা, মায়া, মমতা পৃথিবীতে দিয়েছি, 99 ভাগ আমি নিজের কাছে রেখেছি। তো সেই 1 ভাগ ভালোবাসা দিয়ে সারা পৃথিবী, পিঁপড়ে থেকে নিয়ে হাতি পর্যন্ত, সমুদ্রের অতর গভ্বরে একটা মাছ, ডিম থেকে নিয়ে বাচ্চা পর্যন্ত, এবং সেই সাথে আমাদের মানুষ জগৎ, সমস্ত কিছু একজন একজনকে ভালোবাসে। কেউ তার মাকে ভালোবাসে প্রচণ্ড, তার পিতাকে ভালোবাসে, সে তার আত্মীয় স্বজনকে ভালোবাসে, সে একজন তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে। এইভাবে প্রত্যেকজন কাউকে না কাউকে ভালোবাসে। বিষয় হলো, সমস্ত ভালোবাসা এক জায়গায় গিয়ে আটকে যায়। প্রত্যেকটা ভালোবাসার একটা সমাপ্তি ঘটে। এখন জানার বিষয় হলো, সমস্ত ভালোবাসা পৃথিবীতে আপনি যাকে যতই ভালোবাসেন না কেন, কোনো সমস্যা নেই, বাধা নেই, কিন্তু ভালোবাসাটা আল্লাহ এবং তার রসুলের নিচে হতে হবে। আল্লাহ এবং তার ভালোবাসা, আল্লাহ এবং তার রসুলের প্রতি ভালোবাসা থাকবে সর্বঊর্ধ্বে, সব থেকে উপরে। তার নিচে পৃথিবীতে আপনি যাকে ভালোবাসবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাআলা। কিন্তু সমস্ত ভালোবাসায় এক জায়গা গিয়ে ঠেকবে, এক জায়গাতে গিয়ে রুকবে, সেটা হচ্ছে আল্লাহ এবং তার রসুল। আর আমার বক্তব্যের বিষয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের 2টি অংশ। একটা হচ্ছে ভালোবাসা, আর একটা হচ্ছে ইত্তিবা, আনুগত্য। এই 2টিকে নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র তৎকালীন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যে তিনি শুধুমাত্র সাহাবীদেরকে ভালোবেসেছিলেন, এমন অভ্যাস বা এমন গুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। বরং সাহাবীদের প্রতি এবং পরবর্তী যত মানুষ আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে, সাহাবী এবং উম্মত এদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল অতিশয় স্নেহশীল এবং দয়া মায়া। প্রচুর ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু সাহাবীদেরকে নয়, বরং পরবর্তীতে যত উম্মত আসবে সমস্ত উম্মতকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশেষ মর্যাদা ছিল, বিশেষ একটা গুণ ছিল, সাহাবীরা কোনো কষ্টে উপস্থিত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেতেন। সাহাবীরা দুঃখ পেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ পেতেন। সাহাবীরা আনন্দিত হলে, আনন্দ পেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ পেতেন। ঠিক তেমনইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উম্মত দুঃখ কষ্টে লিপ্ত হবে এবং এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করবেন, এমন অভ্যাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। মানে তার উম্মত বিপদে পড়বে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারতেন না। তার উম্মতের কষ্টে তিনি কষ্ট পেতেন, উম্মতের আনন্দে তিনি আনন্দ পেতেন। এটা অন্য কারোর কথা নয়, স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তিনি বলছেন, সূরা তওবা 128 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে, আমি তোমাদের ভিতর থেকে, তোমাদের থেকেই আমি তোমাদের জন্য একজন রসুল পাঠিয়েছি। তোমাদের থেকেই, তোমাদের মাঝ থেকেই আমি একজন রসুল নিযুক্ত করেছি। কেমন? যে তিনি তোমাদের কষ্ট, তোমাদের দুঃখ তার পক্ষে সহ্য করা কষ্টকর হবে এবং তিনি তোমাদের জন্য মঙ্গলকামী হবে, তোমাদের জন্য ক্ষমা প্রার্থনাকারী হবে, অনবরত প্রতিনিয়ত তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং বিল মুমিনিনা রাউফুর রহিম, বিশেষ করে আল্লাহ বলছেন এমন রসুল যে তোমাদের প্রতি, তোমাদের দুঃখ কষ্ট সহ্য করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কষ্টকর হবে এবং তোমাদের জন্য মঙ্গলকামী হবে, তোমাদের জন্য ক্ষমা প্রার্থনাকারী হবে এবং বিশেষ করে
মুমিনদের জন্য হবে অতিশয় স্নেহশীল এবং দয়ালু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কোনো কষ্ট তিনি সহ্য করতে পারতেন না। এজন্য প্রত্যেক দিন প্রত্যেক সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করতেন। এমন কোনো দিন যায়নি, এমন কোনো সালাত যায়নি যেই দিন যেই সালাতের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করেন নাই। এমন একটা দিন যায়নি। ইবনু হিব্বানের হাদিস ৭,১১১ নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো কারণে যদি খুশি অনুভব করতে জানতে পারতাম যে আল্লাহ রাসূল এখন খুশিতে রয়েছেন, বেশ আনন্দে রয়েছে, তখন তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আল্লাহ নিকট দোয়া করছেন, হে আল্লাহ, তুমি আয়েশার আগেকার পাপ, পরেকার পাপ, গোপন এবং প্রকাশ্য সমস্ত গুনাহ তুমি ক্ষমা করো। এ কথা শুনে রাসূল সাল্লাম যখন দোয়া করলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় হাসি দিয়ে মুখটা নিচু করে নিলেন। সুন্দর করে হাসি দিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং এই হাসি মাখা চেহারাটা, মুখটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন। দেখে বলছেন, আয়েশা, তুমি কি আমার দোয়াতে খুশি হয়েছ? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এ কেমন কথা? আপনি আমার জন্য দোয়া করবেন আর আমি আনন্দিত হব না, এ খুশি হব না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কসম আয়েশা, আমি ঠিক এভাবে প্রত্যেক দিন প্রত্যেক নামাজের শেষে আমি আমার উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ এক দয়া তার উম্মতের প্রতি। এটা ছিল অতিশয় মায়া, মমতাশীল। এমনকি আহমদ গ্রন্থে হাদিসটা আসছে ১২,৭১৮ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন যে আমার ভাইদেরকে বড় দেখতে ইচ্ছা করছে, খুব মানে একদম কণ্ঠস্বর নিচু করে অন্তরের স্থল থেকে এভাবে সাহাবীদেরকে বলছেন যে আমার ভাইদেরকে বড় দেখতে ইচ্ছা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কথা বলছেন, তিনি বলছেন যে আমার ভাইদেরকে দেখতে বড় ইচ্ছা করছে। তখন সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তো আমার সাথী, তোমরা আমার সাহাবী। সাহাবী মানে বন্ধু, তোমরা আমার বন্ধু। বরং ভাই তো তারা যারা আমার অনেক পরে আসবে আমাকে দেখবে না, অথচ আমার প্রতি ঈমান আনবে, আমার উপর ঈমান রাখবে। অর্থাৎ আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, তার থেকে ১৪৫০ বছর পূর্বে তিনি মারা গেছেন, চলে গেছেন, কিন্তু তার ভালোবাসা কিয়ামত পর্যন্ত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখার ইচ্ছা ছিল, দেখার আকাঙ্ক্ষা ছিল যে আমার ভাইদেরকে দেখতে বড় ইচ্ছা করছে আমার। কেন ইচ্ছা করছে দেখতে? কারণ এমন সময় তারা আসবে যে সময় তারা আমাকে দেখবে না, আমাকে না দেখে তারা বিশ্বাস করবে, আমাকে না দেখে তারা ঈমান আনবে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ গুণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া, মায়া তার উম্মতের প্রতি। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তিনি বলছেন যে আমি ওয়ালাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। অর্থাৎ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উত্তম নমুনা। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যেই মানুষটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া পৃথিবীতে এক পা সামনে অগ্রসর হবে। অনেকবার বলেছি ইতিপূর্বে, ঘুম থেকে ওঠা থেকে নিয়ে দ্বিতীয়বার ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনি যা কিছু করবেন সমস্ত কিছুর মধ্যে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আর আমরা এমন একজনের আদর্শ নিয়েছি যে নিজেই মুশরিক। আমরা যার আদর্শকে ভালোবাসি সে নিজে খ্রিস্টান। আমরা যার আদর্শকে নিয়েছি বা যাকে দেখে পছন্দ করে তার মতো করে আমরা নিজেকে সাজাতে ব্যস্ত, যাকে আপনি অন্তর থেকে ভালোবাসেন, যাকে আপনি মোহাব্বত করেন না, সে আপনাকে দেখেছে না কিয়ামত পর্যন্ত আপনাকে দেখবে। সে
আর যদি এমনও হয় যে আপনি মাথা ঘুরে কোনো রকমভাবে রাস্তা সাইডে পড়ে গেছেন, আর আপনি যাকে অন্তরঙ্গভাবে বন্ধুত্বের উপর গ্রহণ করেছেন, কোনো নায়ক নায়িকা বলেন, কোনো ফিল্ম স্টার বলেন, আর কোনো ক্রিকেটার বলেন, কোনো ফুটবলার বলেন, বা কোনো বড় উচ্চমানের কোনো একজন মানুষকে বলেন, সেই মানুষটা যদি আপনার পাশ দিয়ে অতিক্রম হয়, আপনার মুখে লাথি মেরে ওই পায়খানা ড্রেনে ফেলে দেবে। আমরা তার আদর্শকে ভালোবাসি, তার আদর্শকে আমরা গ্রহণ করেছি, তার মতো করে আমরা নিজেদেরকে সাজাতে ব্যস্ত রয়েছি। অথচ যার আদর্শ আপনি গ্রহণ করেছেন, ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া এক পা সামনে অগ্রসর হতে পারে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আজ থেকে 1450 বছর আগে আপনার জন্য, আমার জন্য কেঁদেছেন, আমার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন, আমাদের জন্য দোয়া করেছেন, আমাদের জন্য মার খেয়েছেন, আমাদের জন্য অপমান সহ্য করেছেন, কত যুদ্ধে শরীক হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রক্ত ঝরিয়েছেন পর্যন্ত। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ছেড়ে আমরা কোথাকার ওই খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুশরিক, বেঈমান তাদের আদর্শকে নিয়ে আমরা নিজেদের শরীরকে আদর্শিত করতে ব্যস্ত রয়েছি। এই আদর্শ নিয়ে কিয়ামতের দিন উঠবেন? এই সুন্নাত নিয়ে আপনি যাকে ভালোবাসেন, যার মতো করে নিজেকে সাজাতে ব্যস্ত, কিয়ামতের দিন আপনাকে ছেড়ে পালাবে সে। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরাতুল ফুরকান 27, 28, 29, 30 পরপর 4টি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াউমা ইয়াউদ্দুয যালিমু ইয়াদাইহি ইয়াকুল, সেই দিন কিয়ামতের দিনে যারা জালেম হবে তারা নিজেদের হাতকে কামড়াতে থাকবে, আফসোস করে কামড়াবে, তারা কামড়াতে কামড়াতে বলবে, ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইস যদি আমরা রসুলের সাথে, রসুলের কোনো পথকে আমরা অনুসরণ করতাম, আমাদের জন্য কতই না ভালো হতো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, এবং বলবে, হায় আমার দুর্ভোগ, আমি বিপদগ্রস্ত, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি যদি অমুককে বন্ধুত্ব রূপে গ্রহণ না করতাম, আমার জন্য আজ কতই না ভালো হতো। বলবে, ইয়া ওয়াইলাতা, আমার ক্ষতি আজকে, আমি ধ্বংস হয়ে গেলাম আজকে, যদি অমুককে বন্ধুত্ব রূপে গ্রহণ না করতাম কত ভালো হতো আমার জন্য। লাকাদ আদাল্লানি বা'দা আনি যিকরি, তখন সে বলবে, আমাকে সত্য পথ থেকে গুমরাহ করেছে, পথভ্রষ্ট করেছে। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাদুলা, এবং সে বলবে, নিশ্চয় শয়তান হচ্ছে মানুষের চরম প্রতারক। এটা তার আফসোস হবে, কার? দুনিয়াতে যার মন মতো আপনি চলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ ব্যতীত, কিয়ামতে কি বলবে, ইস যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পথকে অনুসরণ করতাম কত ভালো হতো। আবার সে বলবে, ইস যদি আমি অমুককে বন্ধুত্ব রূপে গ্রহণ না করতাম, অমুককে আমি আমার আদর্শ না বানাতাম, অমুককে আমার মডেল যদি না বানাতাম, আমার জন্য কত ভালো হতো আজকে। আবার সে বলবে, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম, নিশ্চয় শয়তান দুনিয়ার বুকে আমাদেরকে প্রতারণা করেছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওয়াকাল আর রসুল ইয়া রব্বি, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন কিয়ামতের দিনে, আল্লাহ ইন্না কওমি, নিশ্চয় আমার কওম, ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা, আল্লাহ আমার এই কওম, আমার এই কোরআনকে তারা সত্য গ্রহণ করেনি, পরিত্যাজ্য গণ্য করেছে তারা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না, কিয়ামতের দিনে একজন মাত্র সুপারিশ করবেন। ভালো করে শুনেন, কিয়ামতের দিনে একজন মাত্র সুপারিশ করবেন জান্নাতে যাওয়ার জন্য। একজন মানুষ সুপারিশ করবেন জান্নাতে যাওয়ার জন্য, একজন সুপারিশ করবে জান্নাতের যাওয়ার জন্য। সে কে? কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সুপারিশের মাধ্যমে পৃথিবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মত এক এক করে জান্নাতে যাবে। এখন আবার বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুহকান সুহকান, যদি বলে দেয় ভাগো এখান থেকে, পালিয়ে যাও এখান থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে যদি তাড়িয়ে দেয়, বলেন না কে সুপারিশ করবে? জানেন না যে সে ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একদম ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সুপারিশ করা থেকে অস্বীকার করবে, শুনেননি? তাহলে সুপারিশ কে করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার পথ যদি হয় বেকা, আমার পথ যদি হয় শয়তানের, আমার পথ যদি হয় কোনো মুশরিকের দেওয়া পথ,
কিয়ামতের দিনে ওই মুশরিক আমাকে বিপদে ঠেলে সে নিজে পালিয়ে যাবে। শয়তান বলবে, কিয়ামতের দিনে শয়তান বলবে, শয়তান কি বলবে? ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর, যখন বিচার ফায়সালা হয়ে যাবে। ফায়সালা মানে যখন জান্নাতীকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে, জাহান্নামীকে যখন বলে দেওয়া হবে এটা তোমার ঠিকানা জাহান্নাম, অর্থাৎ তার যখন আমলনামা বাঁ হাতে দেওয়া হবে তখন তো জানতে পেরে যাবে। তখন শয়তান বলবে, ওয়াকালা শাইতান, তখন শয়তান বলবে, শোনো, ইন্নাল্লাহ ওয়া'আদাকুম ওয়া'দাল হক, আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিল সেটাই ছিল সত্য ওয়াদা। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আর আমি যে ওয়াদা দিয়েছি আমি সেটা আর কি ভঙ্গ করলাম। এবং আজকে দিনে তোমাদের জন্য আমার কোনো ক্ষমতা কাজে আসবে না। শয়তান বলবে, ইল্লা দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম, তোমাদেরকে ডেকেছিলাম শুধুমাত্র, তোমরা এটাকে সাড়া দিয়েছো, অতএব ফালা তালুমুনি, আজকে আমাকে দোষারোপ করো না, আমাকে গালি দেও না। ওয়ালুমু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেকে দোষারোপ করো। তাহলে যেই শয়তানের অনুসরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ থেকে বিচ্যুত আপনি সরে গেছেন, যেই ইহুদি খ্রিস্টান মুশরিক বেঈমান তার অনুসরণ আপনার এত ভালো হলো, কিয়ামতের দিনে সেও আপনার থেকে দূরে সরে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সুপারিশ না করেন, দূরে ছেড়ে দেয় আপনাকে, আপনার সুপারিশ কে করবে? অতএব আদর্শ গ্রহণ করতে হবে একজন মানুষ, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে একজন কথা মতো ইসলাম চলবে, পৃথিবীতে একজন কথা মাত্র ধর্ম চলবে, পৃথিবীতে একজন নির্দেশ মোতাবেক ধর্ম চলবে, সে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার পথ যদি উল্টো হয়ে যায়, কিয়ামতের দিনে উল্টে যাবেন, আপনি বাঁচাতে পারবেন না কেউ। বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ইমানের প্রতি দুটি অংশ, তার একটি অংশ হচ্ছে ভালোবাসা। প্রিয় উপস্থিতি, শুধু যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন মুক্তি মিলবে না। শুধুই যদি ভালোবাসেন কোনোভাবে মুক্তি মিলবে না। দেব একটা প্রমাণ দেব, আমরা কি ভালোবাসলাম, আমাদের ভালোবাসার কতটুকু? এটা আমাদের নিজের চেহারা দিকে, নিজেদের শরীর দিকে তাকালে আমাদের ভালোবাসা ফুটে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে মুখে বলছি তো বহুত ভালোবাসি আমরা, কিন্তু অন্তর এক, মুখে এক, অন্তর এক। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, কোরআন আল্লাহ বলছেন সামি'না ওয়া তা'আনা, আমরা শুনলাম এবং আমল করলাম। আর মুনাফিকদের নীতি কি ছিল? সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু অস্বীকার করলাম, কুফরি করলাম। তো আমাদের নিজেদের শরীর দিকে তাকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কি পরিমাণ ভালোবাসি সেটা ফুটে উঠবে, বলতে হবে না মুখে। বলছিলাম শুধু যদি ভালোবাসা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, মুক্তি মিলবে না। ভালোবেসেছিলেন আবু তালেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নবুয়ত পান, যখন মানুষের নিকট তাবলীগের কাজ শুরু করেন, যখন মক্কার বড় বড় লিডার কাফের মুশরিকরা যখন তা জানতে পারলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাবানোর চেষ্টা করলো, দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করলো। তখন তাকে কাকে ডেকেছিল? আবু তালেব। ডাকার পরে বিষয়টা বলে যে এই ঘটনা, আবু তালেব এসে বললো যে শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা এই কথা বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এক হাতে চন্দ্র এক হাতে সূর্য রেখে দাও, তারপরে আল্লাহ যে বিধান আমাকে দিয়ে পাঠিয়েছে এখান থেকে এক বিন্দু আমি সরে আসবো না। এই মজবুত দৃঢ় নিয়ত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, তখন আবু তালেব তাদের গিয়ে বলল যে না, আর হবে না। তারপর থেকে আবু তালেব যতদিন বেঁচে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আক্রমণ দূরের কথা, মারা দূরের কথা, যুদ্ধ জিহাদ দূরের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকানোর ক্ষমতা ছিল না। এটা ছিল আবু তালেবের ভালোবাসা। নিঃশর্তভাবে ভালোবেসেছিলেন, কিন্তু এত শত ভালোবাসার পরেও তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। রাসূলুল্লাহ বলছেন জাহান্নাম সবথেকে কম শাস্তি আবু তালেবের। তাহলে শুধু ভালোবাসা মুক্তি নেই, ভালোবাসার সাথে সাথে আরও একটা কাজ আছে, 2 নাম্বার, সেটা হচ্ছে আনুগত্য। আনুগত্য মানে আনুগত্য কার করবেন? নিশ্চয় আপনি যার ভালোবাসেন তাকে আনুগত্য করবেন। আপনি কার আনুগত্য করেন? যাকে ভালোবাসবেন আনুগত্য তারই করবেন। এখন আপনি যদি মুখে বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তার জন্য জান দিতে প্রস্তুত, অবশ্যই ভালোবাসি, কিন্তু আপনার শরীরে, আপনার চেহারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত নেই, তাহলে আপনার অন্তরের কথা বিশ্বাস করবো না আপনার মুখের কথা বিশ্বাস করব? আপনি মুখে 100 কোটি রাসূল সাল্লাল্লাহু বলেছেন আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, আপনি সারা দিন রাতে তসবিহ গোনেন, অথচ অন্তর আপনার এক মুনাফিকই নিয়ত। মুনাফিকের অন্তর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা যাবে না। মুনাফিকরা ভালোবেসেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কথা বুঝতে পারেননি? মুনাফিকরা ভালোবেসেছিল আল্লাহ রাসূলকে, কিন্তু মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নাম, সব থেকে একদম তলদেশে।
ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা জাহান্নামের একেবারে নিচে। অতএব ভালোবাসতে হবে একদম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবীরা বসে আছেন। বুখারীর হাদিস 83 নম্বর অধ্যায় 6628 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে খুব ভালোবাসি, পৃথিবীর সমস্ত কিছু চাইতে ভালোবাসি, তবে আমার জান ব্যতীত। এভাবে বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, এইভাবে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পৃথিবীর সমস্ত কিছু চাইতে ভালোবাসি, তবে যেহেতু আমার জান, আমার নাফসের থেকে বেশি ভালো আপনাকে বাঁচতে পারি না। রাসূলুল্লাহ ফট করে বললেন, লা, না ওমর, হতে পারে না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি, আমার জান যে সত্তার হাতে, সেই রবের কসম করে আমি বলছি, হাত্তা কুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা, তুমি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নাফসের থেকে অধিক আমাকে ভালো না বাসবে। এ কথা কোনো শোনার সাথে আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা পট করে বললেন, সাথে সাথে বলেন, ফাকাল লাহু ওমর, সাথে সাথে বলেন, আল আন ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে, এই মুহূর্ত থেকে আমার নিজের জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল আন ইয়া ওমর, হয়েছে ওমর, তুমি পূর্ণ মুমিন হতে পেরেছ। এটা ছিল নিঃশর্তভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা। তাহলে মুক্তির জন্য একটা লাগবে ভালোবাসা। আর শুধুই ভালোবেসে গেলেন সারা জীবন, আর মুখে স্বীকার করে গেলেন সারা জীবন, মুখে বললেন এক আর অন্তরে বললেন এক, মুক্তি মিলবে না, কোনোভাবে মুক্তি মিলবে না। তাহলে আবু তালেবও মুক্তি পেয়ে যেত শুধু ভালোবাসলে। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকল সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নিঃশর্তভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিলেন, এবং সাথে সাথে আরেকটা কাজ করেছিলেন, সেটা হচ্ছে আনুগত্য। আনুগত্য হবে কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, বুখারী প্রথম অধ্যায় প্রথম খণ্ড 15 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছেন, তোমাদের মধ্যে কেউ পূর্ণ মুমিন হতে পারবে না, কোনোভাবেই মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পিতার থেকে, তার সন্তান থেকে এবং পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমাকে সব থেকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতেই পারে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এক অংশে বলছেন, কুল, হে নবী তুমি তাদের করে, ইনকানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম, নবী তুমি বলো তোমার উম্মতকে, তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, এবং ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং যে সম্পদ তোমরা নিজ হাতে উপার্জন করেছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং যে ব্যবসা বাণিজ্যে তোমরা হারিয়ে যাওয়া ভয় করো, এবং ওয়া মাসাকিনুন তারদাউনাহা, এবং তোমাদের ভালোবাসার বসত বাড়ি, বিল্ডিং, তোমরা যে বাড়িতে বাস করো ভালোবাসার বাড়ি, ওয়া মাসাকিনুন তারদাউনাহা, শুনে রাখো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, যদি এই ভালোবাসাটা আল্লাহ থেকে, তার রসুলের থেকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করা থেকে যদি বেশি হয়ে যায়, সম্পদের ভালোবাসা বেশি হয়ে যায়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাহলে শোনো, তোমরা আল্লাহর শাস্তি, আল্লাহর ক্রোধ, আল্লাহর আযাব আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। যে সম্পদ আপনি নিজ হাতে উপার্জন করেছেন, নিজ হাতে একদম অক্লান্ত পরিশ্রম করে যে সম্পদ আপনি কামিয়েছেন, এখন অনেক টাকা মালিক আপনি, এই সম্পদ নিজ হাতে কামানোর পরেও যদি আল্লাহ তার রসুলের থেকে যদি ভালোবাসা হয়ে যায়, তাহলে আমাদেরকে অপেক্ষা করতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি আযাব আসা পর্যন্ত। আল্লাহ বোঝেন কথা। তাহলে পৃথিবীর সমস্ত ভালোবাসা হবে আল্লাহ এবং তার রসুল সাল্লামের নিচে, সবার অর্ধেকে থাকবে আল্লাহ এবং তার রসুল। মুক্তির জন্য প্রথম যেটা আপনাকে করণীয় সেটা হচ্ছে ভালোবাসা, সামান্য উপস্থিতি। দ্বিতীয় যেটা করতে হবে সেটা হচ্ছে আনুগত্য। আনুগত্য হবে একমাত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া আল্লাহর আনুগত্য গ্রহণ হবে না। কথা বোঝাতে পারলাম না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া আল্লাহর আনুগত্য গ্রহণ হবে না। এখন আপনি যদি বলেন শুধু আল্লাহর ইবাদত করব, শুধুই শুধু আল্লাহর আনুগত্য করব, শুধুই শুধু আল্লাহর দাসত্ব করব, কবুল হবে না। দেখবেন পবিত্র কোরআন সূরা
নিসা 4 নম্বর সূরা 80 নম্বর আয়াত আল্লাহ বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি রসুলের আনুগত্য করলো ওই ব্যক্তি যেন আল্লাহরই আনুগত্য করলো। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কোথায় নিয়ে যাওয়া হলো? আল্লাহর আনুগত্যে। অর্থাৎ আল্লাহ বলছেন যে ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো ওই ব্যক্তি যেন আল্লাহরই আনুগত্য করলো। আবার আল্লাহ বলছেন, দেখবেন আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী তুমি বলো তোমার উম্মতকে, বলো যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, কথা বোঝেন, আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তোমরা যদি চাও যে আল্লাহ তোমাদেরকে ভালোবাসুক, ফাত্তাবিউনি তোমরা আমার অনুসরণ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আমার আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ কি বলছেন? তোমরা রসুলের আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করার সমান হয়ে যাবে। হাদিস এবার দেখেন, এটা তো বললাম আয়াত, যেখানে আল্লাহ বলছেন যে ব্যক্তি রসুলের আনুগত্য করলো ওই ব্যক্তি যেন আল্লাহর আনুগত্য করলো। এখন একটা হাদিস বলে দিই, শেষ করে দেবো ইনশাআল্লাহ। ইবনু মাজার হাদিস 3 নম্বর হাদিস, হাদিসটা হচ্ছে 3 নম্বরে এসেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অনুসরণ করলো, আমার আনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ, ওই ব্যক্তি যেন আল্লাহর আনুগত্য করলো। ওয়া মান আসানি, এবং যে ব্যক্তি আমার নাফরমানি করলো, আমার আনুগত্য থেকে নাফরমানি করলো, ফাকাদ আসাল্লাহ, ওই ব্যক্তি যেন আল্লাহরই নাফরমানি করলো। তাহলে বুঝে গেল না? আল্লাহর আনুগত্য, শুধু যদি আল্লাহর আনুগত্য করেন গ্রহণ হবে না, আনুগত্য হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আনুগত্য করেন আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করার সমান হবে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, তবে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আমরা পাবো। এবং ভালোবাসাতে হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর ভালোবাসার সাথে সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে আনুগত্য। শতভাগ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আনুগত্য করেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ তাআলা আজিজ, কিয়ামতের দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ তাআলা, আমরা আশাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন যে আমরা প্রকৃত অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুঙ্খানুপুঙ্খভাবে তার আনুগত্য করতে পারি, এবং সেই সাথে সাথে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দাও, আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা পৃথিবীতে যতদিন জীবিত রয়েছি তুমি আমাদেরকে মুসলিম হালাতে জীবিত করে রাখো, আমিন। আমাদেরকে পূর্ণ ইমানদার হওয়া, মুমিন হওয়া তৌফিক দান করো, আমিন। এবং পৃথিবী থেকে যখন আমরা চলে যাব, আমাদের যখন যাওয়ার সময় হয়ে যাবে, তখন তুমি আমাদেরকে মুসলিম করে ইমানদারের হালাতে আমরা যেন পৃথিবী থেকে যেতে পারি, সেই তৌফিক তুমি আমাদের দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে তুমি তাদেরকে শাফা দান করো, আমিন। আযহিবিল বাস রব্বান নাস আশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ রাব্বুল আলামিন, যারা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, জানি না তাদের অবস্থা কী রয়েছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.